23 বছর পর হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার শহরের জিমনেশিয়াম মাঠে এই সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা, আর ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন আপু। পটুয়াখালী শহর জুড়ে বসানো হয়েছে তোরণ, টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সেজেছে শহর। জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল ঘিরেই এ আয়োজন। দীর্ঘ 23 বছর পর নতুন নেতৃত্ব আসছে জেলা বিএনপিতে। প্রায় 1400 কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করবেন। সম্মেলন ঘিরে চলছে মিছিল, মিটিং ও প্রচারণা। বিরাজ করছে উৎসব আমেজ। পটুয়াখালী জেলায় নতুন নেতৃত্ব আসবে, এই নেতৃত্ব নিয়ে সবাই আনন্দিত আছে। জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, আমরা কর্মীরা খুব উচ্ছ্বসিত। আমরা চাই যে কর্মী বান্ধব নেতা যারা বিগত সময় আমাদের পাশে ছিল। দেশ গড়তে বিএনপিকে শক্তিশালী করা সহ সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিতের প্রত্যয় পদপ্রত্যাশীদের কণ্ঠে। জয়যুক্ত হলে এই দলকে আরো গতিশীল করার জন্য, আরো শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী দল বিএনপি পটুয়াখালীতে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল দল হিসেবে আমি তৈরি করব। আমি যদি নির্বাচিত হই, নিপীড়িত নেতাকর্মীরা যাতে আগামী দিনে সুষ্ঠু সুন্দরভাবে দল করতে পারে তার ব্যবস্থা করব। তারেক রহমানের যে নির্দেশনা, যে তরুণদেরকে এগিয়ে নিতে হবে, তরুণদের ভাবনাকে মূল্যায়ন করতে হবে, সেই হিসাবে বিজয় হওয়ার আশাবাদ ব্যক্ত করি। যে নেতাকর্মীরা রাজপথে ছিল, আমি বিশ্বাস করি তাদের মূল্যায়ন হওয়া উচিত। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভোট দিয়ে বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সম্মেলনে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগী নেতাদের মূল্যায়নের প্রত্যাশা করছেন অনেকে। তারেক রহমান সাহেব যে নির্দেশনা দেবে, আগেও তার নির্দেশনায় আমরা চলেছি, বর্তমানেও চলব, আগামীতেও চলব। আমরা একটা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম করব পটুয়াখালীতে তারেক সাহেবের নির্দেশে। এটাই আমাদের চাওয়া। বঞ্চিত নেতাকর্মীদেরকে নিয়ে আগামী দিনে পটুয়াখালী জেলা বিএনপি সুসংগঠিত করব। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়ার কথা জানান দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। খুব ভালো লাগছে, এমনকি জাতীয় নির্বাচনে এত সুন্দর করে শহর সাজানো হয় না। তো কাজেই আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইভাবে শহরকে সাজিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। সবশেষ 2002 সালের 21 মে জেলা বিএনপির সম্মেলন হয়। এরপর আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম। তাই এবারের সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।